আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মেহেদী ইসলাম, সহকারী শিক্ষক, নবরূপন মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ জেলা। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর গণিতের আমাদের 16 পেজ দিয়ে 1 এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। আমাদের 2 নম্বর প্রশ্নটা আছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো শিক্ষার্থীরা চলো আমরা 1 নম্বরে শুরু করি। তো আগে আমাদের কি করতে হবে, আমাদের প্রশ্নটাকে বুঝতে হবে যে আমাদের প্রশ্নটা কি বলছে। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তার মানে বিস্তার যা হবে দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে। তার মানে আমাদের এই কথাটা এই প্রশ্নে অনেক ইম্পর্টেন্ট একটা কথা। এর ক্ষেত্রফল দিয়ে আছে 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করা। তাহলে আমাদের আগে এখান থেকে যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে আমাদের বিস্তার যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য কত পাবো? নিশ্চয় দ্বিগুণ, তার মানে 2x। তাহলে আমরা আগে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি। তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রে বিস্তার বা প্রস্থ x মিটার, তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? এর দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 2 × x সমান 2x মিটার। যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফল নিয়ে করি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র জানো কি? অবশ্যই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? 2x × x বর্গ মিটার। তাহলে 2x × x যদি আমরা করি তাহলে কি হয়? 2x স্কয়ার বর্গ মিটার। এখন আমার প্রশ্নে উল্লেখ করা আছে কত? ক্ষেত্রফল উল্লেখ আছে 512 মিটার। তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি, প্রশ্ন মধ্যে 2x স্কয়ার = 512, বা আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে ভাগ হবে। তাহলে লিখতে পারি 2 × 512/2। তাহলে আমরা যদি 2 দিয়ে 500 বার ভাগ দিই তাহলে কত আসে? আমরা একটু খেয়াল করি। 512/256, বা আমরা বর্গমূল করি √226। তাহলে আমরা 226 দিয়ে রুট করি তাহলে আসে 16। তাহলে যেহেতু আমরা বিস্তার বা প্রস্থ x ধরেছি তাহলে আমাদের প্রস্থ বেরোলো 16 মিটার। তাহলে আমরা লিখি ওদের বিস্তার 16 মিটার, দৈর্ঘ্য কত হবে? এর দ্বিগুণ হবে। তাহলে 16 × 2, অর্থাৎ 16 × 2 যদি করি আমরা তাহলে পাবো 32 মিটার। তাহলে আমাদের এখন আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমার সূত্রটা জানো কি? আমরা জানি যে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 32। তাহলে 32 যোগ প্রস্থ কত? 16, এই 16 মিটার। ওকে, তাহলে 2 × এখানে যোগ করি 6 × 2 8, 3 আর 4 48, তাহলে 96 মিটার আমাদের পরিসীমা নেবে। তাহলে আমরা অ্যান্সার লিখে দিতে পারি যে 96 মিটার, অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা 96 মিটার। ওকে, তো চলো এবার আমরা 2 নম্বরটা শুরু করি। 2 নম্বরটা কি আছে দেখি। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। তাহলে এই কথাটা আমাদের আগে চিহ্নিত করে রাখতে হবে যে এখানে কি দেওয়া আছে। আমাদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং বলা হয়েছে যে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে, প্রত্যেক পাড়ের বিস্তার আমাদের 4 মিটার। ওকে, তাহলে আমরা আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারি। আমাদের ক্ষেত্রফল কি হবে? যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে
দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার, অতএব জমির ক্ষেত্রফল 80 × 60 এত বর্গ মিটার। তাহলে কত হবে? 48 4800 বর্গ মিটার। তাহলে আমরা জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম 4800 বর্গ মিটার। এখন আমাদের পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে 4 মিটার। পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা এখানে জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে সহজে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা পাবো। তো আমরা এখন তাহলে লিখতে পারি, যেহেতু পাড়ের বিস্তার 4 মিটার দেওয়া আছে, তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য কত? 80 - 4 + 4, যেহেতু পাড়ের বিস্তার 4 মিটার, 4 + 4 লিখলাম। তাহলে আমরা লিখতে পারি 80 - 8 মিটার বা 72 মিটার। অনুরূপভাবে আমরা পাড় বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করতে পারি। পাড় বাদে পুকুরের প্রস্থ 16 - কিভাবে 4 + 4 এত মিটার সমান 60 - 8 মিটার সমান 52 মিটার। তাহলে আমরা এবার পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান 72 × 52 বর্গ মিটার। ওকে, তাহলে আমরা একটু করে দেখি, গুণ করে দেখি আমাদের কত হয়। 72 × 52, তাহলে আমাদের আসছে 3744 বর্গ মিটার। ওকে, এখন আমাদের জমির ক্ষেত্রফল দেওয়া আছে 4800, আর আমাদের পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বেরিয়েছে 3744 বর্গ মিটার। তাহলে আমরা যদি জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা দুটো বিয়োগ করি। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান 4800 - 3744 বর্গ মিটার। তাহলে আমরা মাইনাস করি, বেশি কত আছে? 4800 - 3744 আর যদি করি তাহলে 1056 বর্গ মিটার। অতএব আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমাদের পেয়ে গেলাম 1056 বর্গ মিটার। তাহলে এরকম যখন আমরা প্রশ্নে এরকম কিছু মান দেবে, সেই মানগুলো ধরে আমাদের প্রশ্নে যেটা চাবে আমরা সেভাবে বের করতে পারবো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই দুটো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামীতে আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সকলকে ধন্যবাদ।